Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare Hare Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Sri Guru Nitai Prabhu Sita
কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গোবর হরি নিতাই গোবর হরি নিতাই গোবর হরি নিতাই গোবর হরে
পাচ্ছে না দাদা, রিভাবটা সব উড়ে চলে যাচ্ছে। জয় নিতে রিভাবটা কম করে দিন। ও জল বরুণ গরবর দে বিলসিত নিরবধি ভাব ও জল বরণ গৌরবর দেহান বিলসিত নিরবধি ভাব ও জল বরণ গৌরবর দেবা বিলসিত নিরবধি ভাব ত্রিভুবন পাবন কৃপয়ালেশা ভুবন পাবন কৃপয়নেশা ত্রিভুবন পাবন কৃপয়ালেশা ভুবন পাবন কৃপয়নেশা প্রণমামি চ শ্রী সচেতনায় তবে প্রণমামি চ শ্রী সচেতনায় ও জল বিলসিত নিরবধি ভাব ও জল বরণ গৌরবর দেবা বিলসিত নিরবধি গদ গদয়ান্তর গদ গদয়ান্তর ভাব বিকার গদ গদয়ান্তর ভাব বিকার গদ গদয়ান্তর ভাব বিকার গদয়ান্তর ভাব বিকার দুর্জন তোর জননাদ বিষাদ দুর্জন তোর জন নাদ বিষাদ দুর্জন তোর জননাদ বিষাদ দুর্জন তোর জন নাদ বিষাদ ভব ভয় ভঞ্জন কারণ করুণা অবভয় ভঞ্জন কারণ করুণা ভব ভয় ভঞ্জন কারণ করুণা অবভয় ভঞ্জন কারণ করুণা তং প্রণমামি চ শ্রী সচিতনায় তগে প্রণমামি চ শ্রী সচেতনায় উজ্জ্বল বরণ গৌরবর দেবা বিলসিত নিরবধি ভাব উজ্জ্বল বরণ গৌরবর দেবা বিলসিত নিরবধি ভাব অরুণাম্বরধর চার কপুলাম অরুণাম বরধর চারু কপাল
चार कपूला राम वरधर चारु कपाल इंदु विनिंदित नख रुचिरा विनिंद कनक जय रुचिरा इंदु विनिंदित नख रुचिरा विनिंद कनक जय रुचिरा जलिपित निज गुण नाम विनोदा जलपित निज गुण नाम विनोदा तंग प्रणमामि च श्री सचितनय 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 उज्जवल विलसित निरवधि भाव विदेह उज्जवल विलसित निरवधि भाव विदेह पद कमल शग्रजात सतजाता शहगर रघुनाथन्वित सजी साधित शब्द पिता सर्ग पिता धर्म पिता धर्म तो ही परम परम नाम पितिमा परने सर्वदेव सर्वब्राह्मण नमो
শরণে সচেতনায় জয় শ্রী 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি লোটা হে ধরণী ও গোহানা লুটায়ে ধরণী না তো না তো লুটায়ে লুটায়ে ধরণী ভাবিনিধি মহাপ্রভুয়ামা আজি বৃন্দাবনের লীলারে ভাবে বিভাবিত বিভাবিত একই ভাবে রে একই ভাবে রে একই ভাবে রে মহাপ্রভুরে ভাবে গতি কিছু বোঝা যায় না কিছু বোঝা যায় না যার দণ্ডে দণ্ডে নব ভাবে পলে পালে নব ভাবে হৃদয়
দণ্ডে দণ্ডে নয়, পালে পালে নয়, তিলে তিলে যার নব ভাবের ভাবের সেই মহাপ্রভুর আমার আজি কিনা ভাবে হৃদয় হলো। আহা মরি রে মরি রে মরি রে মরি রে নিতাই গৌর হরি হরি বল মরি হানাথ হানাথ বলে লোটায় ধরো না তো না তো বলি লুটায়ে ধর গড়াগড়ি যায় গো গড়াগড়ি যায় গো কৃষ্ণ 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 বলে প্রভু গড়াগড়ি যায় গো কৃষ্ণ 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 বলে গড়াগড়ি যায় গো আজি হানাথ নাথ বলি প্রভু গড়াগড়ি যায় গো হানা তো না তো বলে প্রভু আমার গড়াগড়ি যায় গো মুখে কৃষ্ণ 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 বলে প্রভু গড়াগড়ি যায় গো কৃষ্ণ 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 বলে প্রভু গড়াগড়ি যাই গো কৃষ্ণ 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 বলে প্রভু গড়াগড়ি যাই গো যে রাধা ভাবের ভাবতারঙ্গ প্রভু গড়াগড়ি যায় গো রাধা ভাবে ভাবতরঙ্গ করি প্রভু গড়াগড়ি যাই গো মুখে কৃষ্ণ 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 বলে প্রভু গড়াগড়ি যায় গো কৃষ্ণ 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 বলি প্রভু গড়াগড়ি যাই গো বৃন্দাবনের লীলা মনে করে হা কৃষ্ণ বলে হরি হরি বল। মনে করে কৃষ্ণ হা কৃষ্ণ বলে মনের লীলা মনে করে কৃষ্ণ হা কৃষ্ণ বলে মনের লীলা মনে করে কৃষ্ণ হা কৃষ্ণ বলে বৃন্দাবনের লীলা মনে করে কৃষ্ণ হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে মুখে গড়াগড়ি যায় গো হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তে বনাস্তে বনাস্তে ভগতিরন্যথা। জয় নিতাই। সমবেত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। চৈতন্য মহাপ্রভু যিনি সকল যুগের শ্রেষ্ঠ অবতার এবং যে মহাপ্রভুর কৃপায় আমরা সকল বাঙালিগণ আজকে এই এক জায়গায় সমবেত হয়েছি ওনারই হৃদয়ের সম্পদ আস্বাদন করার জন্য।
বাবা এই যে এতক্ষণ ধরে যে পর্বটা চলল, কীর্তন গানের কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে মন বসাতেই হয়, যেগুলো মানুষের ভালো লাগে না। তাই এখন কীর্তন গানে বড় বড় তাল তরঙ্গ তো হয়ই না বলা যায়। এককালে জামাল গান হতো। এখানে যারা বয়স্ক মা বাবা আছেন তারা জানেন, দাদু ঠাম্মা আছেন তারা জানেন, কীর্তন গানের প্রথম পর্বে 1 থেকে 1.5 ঘন্টা সেই আহারে মরিরে বাবারে মারে যাইরে বলে এখন চলবে বেশ কিছুক্ষণ। সে গান বাজনা এখন আর হয় না। সেটা যদি হয় এই প্রজন্মের ছেলে মেয়েরা অবশ্যই শুনবে না। তারই টুকরো একটি অংশ আমি এই গানটা উঠে গাইলাম, তাতেই মন ভালো লাগে না। কিন্তু বলি আমাদের পিপাসার চাহিদাটা অনেক বেশি হতেই পারে, কিন্তু সব পিপাসা যে মেটাতেই হবে এটা তো সম্ভব নয়। আপনি যদি কোনো বিয়ে বাড়িতে খেতে যান, খেতে তৈরি করে নিয়ে যদি বিয়ে বাড়ির আসনে বসেন, আপনার পেটে যত বড়ই খিদে থাক না কেন প্রথমেই কিন্তু আপনাকে ভাত আর ডাল দেবে না। সেখানে একটা নিয়ম আছে। আপনি আইঢাই করলেও আপনাকে প্রথমে বসার জন্য একটা আসন দেবে, তারপরে কাগজ গুছিয়ে দেবে, তারপরে থালা দেবে, তারপরে লেবু দেবে, লবণ দেবে, গ্লাস দেবে, জল দেবে। এই পর্বটা থাকবেই। এবার আপনার পেটে খিদে বলে আপনি যদি ওই থালা গ্লাস বাটিগুলোকে নিয়ে মুড়ে মাচুরে খান, তাহলে আপনাকে পাগল বলবে। কিন্তু আপনি যদি প্রথমেই বলেন যে না আমাকে ওগুলো দিতে হবে না, খিদে লেগেছে ভাত দিয়ে দিন তাড়াতাড়ি খেয়ে নেবো, সেটাও পাগল বলবে। তাহলে একটা নিয়ম থাকবে, সেই নিয়ম পালন করতে হবে, তারপরে যেটা হবে হবে। তা কীর্তন গান সাধনার একটা সম্পদ। মায়েদেরকে কতগুলো কথা বলি, বিশেষ করে মায়েদেরকে জোর দিয়ে বলবো, কারণ সংসারের রোজগারের কর্তা একজন থাকেন, পুরুষ মানুষ, যিনি বাড়ির যারা কর্তা হন, স্বামী হতে পারে, ছেলে হতে পারে, শ্বশুর মশাই হতে পারে। মানে পুরুষ মানুষের দায়িত্ব হচ্ছে টাকা পয়সা রোজগার করে নিয়ে এসে সঞ্চয় করে স্ত্রীকে সঙ্গ করে সংসারের উন্নতি ঘটানো। আর নারীর কর্তব্য হচ্ছে, কারণ সাধারণত ভাবে নারীদেরকে, বাড়ির স্ত্রীদেরকে লক্ষ্মী বলে ধরা হয়। তার কারণটি কেন? তার কারণ একমাত্র বাড়ির নারী যারা হয় তারা সংসারের মধ্যে সকল দায়ী দায়িত্ব তাদের নিজ লক্ষ্যের মধ্যে দায়িত্ব সহকারে পালন করতে পারে বলে নারীদেরকে লক্ষ্মী বলা হয়, কিন্তু কোনো পুরুষকে লক্ষ্মী বলে ধরা হয় না। সেই জন্য নারী হতে হয়, স্ত্রী হতে হয়, এমন ভাবে নারী হয়ে হালটা ধরতে হয় সংসারে, যাতে করে সংসারের লক্ষ্মী সেজে সমস্ত দায়ী দায়িত্ব নিজে মন দিয়ে নিজের লক্ষ্যের মধ্যে রেখে সংসারটাকে সুন্দর করে সাজাতে হয়। তাড়াহুড়ো করলে হয় না, মন ছড়িয়ে দিলে হয় না, এদিক ওদিক চিন্তা করলে হয় না। সংসারী মানুষের কর্তব্য হচ্ছে সংসার পালন করা। এবার এইখানে একটা কথা বলি, বিশেষ করে মা যারা এখানে আছেন, মায়েরা বোনেরা আছেন, তাদেরকে বলবো, কীর্তন আসর যখন এই জায়গায় হচ্ছে, এই গ্রামে হচ্ছে, আপনি এইটুকু চিন্তা করবেন না যে কীর্তন গান মানে একটা বাৎসরিক অনুষ্ঠান। সেইখানে একটা কীর্তনিয়া আসবেন, তিনি একটা পালা ধরবেন, সেই পালাটা যদি আমার জানা থাকে তাহলে শোনার প্রয়োজন নেই, আর যদি অজানা থাকে তাহলে পালাটা শুনবো, এই চিন্তাটা করার দরকার নেই। তার কারণটা বলি, কীর্তন গান পালা শোনার জন্য নয়, কীর্তন গান লীলা শ্রবণের জন্য নয়, কীর্তন গান শুধু তত্ত্ব বিচার বিশ্লেষণ করার জন্য নয়, কীর্তন গান নিছক একটা বাৎসরিক কোনো অনুষ্ঠান নয়। কীর্তন গান এমন একটি রসের জায়গা যেখানে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলনের একটা শ্রীক্ষেত্র। এবং এই যে ভক্তের সঙ্গে ভগবানের যে মিলন স্থান, এইখানে আনন্দ বললে ভুল হয়, স্বর্গের পরমানন্দকে দখল করা যায়, সঞ্চয় করা যায়। সেই পরমানন্দকে যদি আপনি নিজের হাতের মুঠোই করে ধরে রাখতে চান,
তাহলে আমি বলে দিচ্ছি, কোনো বাসনা নয়, কোনো কামনা নয়, মনের অস্থিরতা নয়, স্থির সহকারে কীর্তনের কথাগুলো শুনতে হবে। আর নিজের হৃদয় পটে যে লীলাটি আমি শ্রবণ করব, সেটা ছবির মতো আমি হৃদয়ে দর্শন করব। আর যখনই হৃদয়ে ছবির মতন কোনো ভক্ত দর্শন করেন, তার হৃদয়টা দুলতে শুরু করে। আর যখনই ভগবানের কথা শুনতে গিয়ে কারোর হৃদয় দুলে যায়, তার প্রধান লক্ষণ, তাই দুই চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর যখনই ভগবানের কথা শুনতে 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 কোন ভক্তের নয়ন দিয়ে দুই বিন্দু অশ্রু বিগলিত হয়, আপনি বুঝে যাবেন আপনার ওই দুই ফোঁটা নয়নের জল সরাসরি রাধা গোবিন্দ চরণে চলে যায়। আর এহেন ভক্ত যদি কোনোদিন দেখা যায় হরিবাসরে, জানতে হবে ওই ভক্ত পরমানন্দ কাকে বলে তিনি হৃদয়ে আস্বাদন করতে পারলেন। তাহলে কীর্তন গান এমন একটি গান যেটা ভক্তির সঙ্গে ভগবানের মহামিলনের সম্পদ। কীর্তন গান এমন একটি গান যা বাইরের অঙ্গ দুলিয়ে দেবার গান বাজনা নয়, কীর্তন হচ্ছে ভেতরের হৃদয় দুলিয়ে দেবার গান, যেখানে ভক্ত এক মনে ভগবানকে ডাকবে আর ভগবানের চরণে ভক্তের মন নিবেদিত হবে। হরি বল, হরি বল। তাই আমি সবাইকে একটা কথা বলবো, এখানে যারা যারা ভক্তবৃন্দগণ আছেন, আমি সকলকে একটা কথা বলি, আজ থেকে একটা সংকল্প করবে, হরিবাসরে বসার আগে এই যে ধুলোর মধ্যে আসনটি বেছানো রয়েছে, এই আসনটি কিছুক্ষণের জন্য আপনি এইটুকু চিন্তা করবেন না, যেটা ডেকোরেটরের কাছ থেকে ভাড়া দিয়ে চিকের আসন পাতা হয়েছে। আর কেউ দেখেছি আসনে বসার সময় একটু ঝেড়ে ধুলো পরিষ্কার করে নিয়ে সুন্দর করে নিয়ে বসেন। কিন্তু বলি, হরিনামের অমৃতে ডোবানো আসন কখনোই সামান্য ধুলো ময়লার আসন নয়, এটা রাজা পরীক্ষিতের চরণের ধুলো মাখানো আসন। হরি বল, হরি বল। আর এই রাজা পরীক্ষিতের ধুলো মাখানো আসনে যদি আপনি বসার ভাগ্যটি তৈরি করেন, তাহলে জানবেন অনন্ত কোটি জন্মার্জিত পাপ যদি আপনি এই পৃথিবীতে রেখে যান, অনায়াসে সমস্ত পাপ ধুয়ে মুছে আপনার আত্মনিবেদন হয়ে যাবে ভগবানের চরণে। হরি বল। তাই কীর্তন আসরে যুক্তি তর্কের কথা সাজে না, কীর্তন আসরে একটা কীর্তনিয়ার নিন্দুক কথা সাজে না, নিন্দে কথা সাজে না। কীর্তন আসরে দাঁড়িয়ে ভগবানের সম্পর্কে কুকথা মানে না। আমরা সামান্য মানুষ, আর আমাদেরকে হাতে গড়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই আমরা কোনোভাবেই ভগবানকে ধরতে পারি না। শুধু ডেকে যাব ডেকে যাব ডেকে যাব ডেকে যাব, কোনো জন্মে যদি ভগবানের সেবায় লাগতে পারি, সেই দিন আমরা ভগবানের দাস হয়ে যাব। সেই জন্য আরেকটি বিষয় জানতে হবে, এই এত সুন্দর মধুর হরি নামের অমৃতের সাগর সারা বাংলা ব্যাপী, সারা ভারতবর্ষ ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের ঘরের ছেলে, সচিমায়ের কোলের সন্তান। বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচী দেবী। সেই ছোট্ট ছেলে নিমাই, যার আসল নাম ছিল বিশ্বম্ভর। মায়েরা আসতে, নিমাইয়ের আসল নাম হচ্ছে বিশ্বম্ভর। কিন্তু নিমাইকে বিশ্বম্ভর নামে কতগুলো ব্যক্তি চেনেন? কতজন চেনেন বিশ্বম্ভর নামে? বেশি চেনেন না। চৈতন্য মহাপ্রভু বললে বুঝতে পারেন, নিমাই বললে বুঝতে পারেন, গৌরাঙ্গ বললে বুঝতে পারেন, কিন্তু তার আসল নাম কিন্তু বিশ্বম্ভর। কেউ বলেন নিমাই, কেউ বলেন গৌরাঙ্গ। এই চৈতন্য মহাপ্রভুর নামকরণ হলেন কখন? যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। হরি বল, হরি বল। এই যে ফাল্গুন মাস, আজকে ৩ নম্বর দিন, ফাল্গুনের ৩ তারিখ। 3টে দিন আগেই ছিল মাঘ মাস। এই মাঘ মাসেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন আমাদের ঘরের ছেলে নিমাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখানে আমার সমস্ত মায়েরা যারা আছেন তাদেরকে বলি, মায়েদেরকে একটা দায়িত্ব, আস্তে আস্তে আস্তে, বেশি কথা নয়, মায়েদেরকে একটা দায়িত্ব আমি দেব, সেইগুলো একটু পালন করবেন।
সংসারের মাঝখানে স্বর্গ তৈরি করতে পারে যদি আপনি মনের চিন্তাটাকে পরিবর্তন করতে পারেন। আজারি গাজারি কথা শুনে দরকার নেই। আপনার জীবন আপনার সময়ের মধ্যে বাঁধা। আপনি যদি কুচিন্তায় সময়টাকে পাড়িয়ে দেন, জীবন অনায়াসে বিলীন হয়ে যাবে। আর আপনার জীবনের সময়সীমা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আপনার হাতে গড়া সেই বাড়ি ছাড়তেই হবে। আপনার ফুলের বাগানে ফুল গাছ লাগানো, ফুল ফুটেই থাকবে, মায়া ছিন্ন করতে হবে। আপনার ভালোবাসার সম্পদ নাতি নাতনি, তাদের ভালোবাসাকেও ছিন্ন করতে হবে। অনায়াসে নীরবে আপনাকে চলে যেতে হবে গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। হরি বল। তাই আমি সবাইকে বলবো, বাইরের কোনো কথা শোনার প্রয়োজন হবে না। ভগবানের বিরুদ্ধে কথা যদি কেউ বলে, বলতেই পারে। একটা কথা বলি মায়েদেরকে, এখানে সকল ভক্তবৃন্দকে বলছি, ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যেমন ছোট্টবেলায় ধুলো মাটি নিয়ে কোনো শিশু যেমন পুতুল খেলা খেলার জন্য পুতুল তৈরি করেন, তেমন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে পুতুলের মতন করে হাতের মুঠোয় নিয়ে গড়েন। আবার সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক নিমেষেই ধুলো করে দিতে পারেন। তাই ওনার বিচার করার ক্ষমতা আমাদের মতো মানুষের হতে পারে না। তাহলে আমাদের করণীয় একটাই, যে সংসার সামলাবো, স্বামীর সেবা করব, সন্তানাদি মানুষ করব, মা বাবার সেবা করব। সেই ফাঁকে সব থেকে বেশি দায়িত্ব থাকবে কিছুক্ষণ সময় বার করে আমার এই মন একবার অন্তত ভগবানের চরণে নিবেদন হরি করব। বল, হরি বল। আর যখন আমি ভগবানের চরণে মন নিবেদন করব বলে তৈরি হব, সেদিন আর আমি সংসার ডাকবো না, সব ভুলে যাব। সেটা হতে পারে ভগবানের মন্দিরে, হতে পারে তোমার বিছানায়, হতে পারে তোমার বাথরুমে। অনেকে মনে মনে চিন্তা করে পায়খানা করার সময় ভগবানের নাম করা উচিত নয়, কিন্তু আমি বলবো, আপনি যদি মনে করেন যে আপনি পায়খানা ঘরে বসে পায়খানা করাকালীন আপনি ভগবানের নাম করবেন, আপনি করতে পারেন। কারণ একমাত্র ভগবানের নাম করতে গেলে সূচি অসুচি, স্থান কাল পাত্র কিছু বিচার চলে না। আপনি যেখানে খুশি, যে অবস্থাতে খুশি, আপনি ভগবানের নাম আপনার জিহ্বায় উচ্চারণ করতে পারেন, যদি অন্তরে আপনার পূর্ণ ভক্তি আর বিশ্বাস থাকে ভগবানের চরণে। কোনো অসুবিধা নেই। আর আপনি যদি ভগবানকে নিঃস্বার্থে ডাকতে পারেন চোখের জলে, আমি একটা কথা বলতে পারি, সংসারে যতই অভাব থাক, আপনার সংসারের শান্তি জীবনে কেউ কেড়ে নিতে পারবে না। আর শান্তি যে সংসারে আসে তার কিছু দরকার নেই। শান্তির থেকে বড় সম্পদ মানব জীবনে আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আপনি 10 তলা বাড়ি বানিয়েছেন, আপনি 1 কেজি সোনা তৈরি করেছেন, 100 বিঘে জমি তৈরি করেছেন, কিন্তু আপনি শান্তিতে থাকতে পারছেন না, আপনার জীবন বৃথা। মানব জীবনের মূল্য নেই। তাহলে আপনি পরম শান্তি পাবেন কি করে? যে ব্যক্তি ভগবানকে পরিপূর্ণভাবে তার হৃদয়ে স্থান দিয়েছেন, আমি বলবো সে পরম আনন্দে ভগবানের চরণ পাবেই পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সবাইকে একটা কথা বলবো, প্রত্যেক দিন ভোরের বেলা কিছুক্ষণ সময়ের জন্য আপনি ঘুমটাকে কাটিয়ে দিয়ে, যদি মনে হয় আপনার বিছানাতে বসে বসে আপনি এই কাজটি করবেন, আপনি করতে পারেন। এখানে আমার যত মা বাবা সবাই রয়েছেন, সবাইকে বলবো, আপনি ঘুম ভেঙে ভোরের বেলা উঠবেন, বাসি বিছানায় বসবেন, বাসি মুখেই করবেন, তাতে কোনো অসুবিধে নেই। আপনি একবারটি ভোরের বেলা মিনিমাম 5টা মিনিট সময় বার করে, অন্তত পক্ষে হাত জোড় করে এই গান, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এমন কিছু কঠিন গান নয়, অনায়াসেই গাওয়া যেতে পারে। আর এই গানটা গাইবার সময় মনটা এমন একটি জায়গায় বসাবেন, আপনার মন গানের মধ্য দিয়ে, সুরের মধ্য দিয়ে অদৃশ্য ভগবান যেন হৃদয়ে এসে দেখা দেয়, সেইখানে যেন আপনার মনটা সমর্পণ করতে পারে। হরি বল, হরি বল। আপনি দেখেন না আপনার জীবনে কত শান্তি আসে, আপনি কোথাও শান্তি খুঁজে পাবেন না। আপনি পণ্ডিত হতে পারেন, আপনি বেদ বিদ্যা
গীতা ভাগবত পুরাণ আপনি মুখস্থ করতে পারেন, কিন্তু যদি অন্তরে পরিপূর্ণ প্রেম ভক্তি না থাকে, আপনি যতই গীতা মুখস্থ করে থাকেন, আপনি পরমানন্দ কাকে বলে আপনি বুঝতে পারবেন না। গীতা পাঠ করলেই যে সে পরম ভক্ত, এটা তো বলা যাবে না। ভাগবত পাঠ করলেই যে তিনি পরম ভক্ত, এটা বলা যাবে না। ব্যবসার তাগিদে গীতা পাঠ করতে পারে, ব্যবসার তাগিদে ভাগবত পাঠ করতে পারে, ব্যবসার তাগিদে বেদ পুরাণ পাঠ করতে পারে, কিন্তু পরিপূর্ণ প্রেম ভক্তি যদি তার হৃদয়ে না থাকে, তাতে ভাগবত গীতা পাঠ করে কিচ্ছু লাভ হবে না। আর প্রেম ভক্তি যদি থাকে, তার কোনো মন্ত্র জানার দরকার নেই, শুধু ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যায়। হরি বল, হরি বল। কিচ্ছু দরকার হয় না, আপনাকে মন্ত্র শিখতে হবে না, আপনাকে সংস্কৃত উচ্চারণ করতে হবে না, আপনাকে পেতলের বিগ্রহ তৈরি করতে হবে না, আপনাকে নদিয়ার নবদ্বীপে যেতে হবে না, আপনাকে বৃন্দাবনে যেতে হবে না। শুধু থাকবে বিশ্বাস আর ভক্তি, আর জিহ্বায় থাকবে তার নাম, তাতেই ভগবানের সেবা হয়ে যাবে। তাই সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে একটু গাইবেন আমার সাথে, মায়েরা বাবারা সবাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। নিতাই গৌর হরি হরি বল। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। গৌরাঙ্গ মহাপ্রভুকে বাদ দিয়ে কোনো কথা বলা সম্ভব নয়। চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ যিনি করতে পেরেছেন, আমি ওনার উদ্দেশ্যে বলবো, রাধারানীর নাম, কৃষ্ণ নাম, কালী নাম, ভোলানাথের নাম করতে লাগবে না। চৈতন্য দেবের কৃপা পেয়েছেন মানে আপনি 33 কোটি দেব দেবতার কৃপা পেয়ে গেলেন। মহাপ্রভুর কৃপা বাঙালির যদি হতে পারে, মায়েরা, নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র, এই দুই শক্তিকে কেউ যদি হৃদয়ে ধারণ করতে পারে নামের দ্বারা, আর কিছু করার প্রয়োজন নেই। কারণ যে গৌরাঙ্গকে আপনি চৈতন্য মহাপ্রভু বলে জানেন, তেনার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা রানী দুই শক্তির মিলিত প্রকাশ। হরি বল, হরি বল। এবং সেই চৈতন্য মহাপ্রভু আমাদের এই বাংলার ঘরের ছেলে,
যিনি জন্ম নিয়েছিলেন নদিয়ার নবদ্বীপে। ও মায়েরা, নদিয়ার নবদ্বীপে সচিমায়ের একমাত্র সন্তান। তার বড় ভাইও ছিল নিমায়ের, নাম ছিল বিশ্বরূপ, আর তিনি ছিলেন সন্তান ছোট, নাম হলো বিশ্বম্ভর। তা সেই বিশ্বম্ভর যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, নদিয়া ছেড়ে সচিমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে তিনি চলে গেলেন কোথায়? পুরীর মন্দিরে। আর বিশেষ করে আপনারা মেদিনীপুর জেলার মানুষ, পুরী ধামটা হচ্ছে আপনাদের ঘরের কাছে। পুরীর মন্দিরে গেলে অনেকে যেটা করেন, সমুদ্রে স্নানটা সুন্দর করে গুছিয়ে করেন, আর সমুদ্রে স্নান করার পরে পুরীর চারিদিকে বিভিন্ন দেখার কিছু জিনিস থাকে, সেইগুলো দেখার জন্য একটা গাড়ি রিজার্ভ করে, একটা গাড়ি বুক করে নিয়ে সাইট সিন গুলো দেখেন। তারপরে জগন্নাথের কৃপা পাবার জন্য জগন্নাথের আরতি দর্শন করেন, জগন্নাথের চরণে আছাড় খেয়ে পড়েন। কিন্তু আমি একটা কথা বলবো, জগন্নাথ দেব অবশ্যই দর্শন করবেন, কিন্তু একটা কথা শুনতে হবে এবং মানতে হবে, জগন্নাথ দেব দর্শনের আগে আমি সমুদ্রে যখন স্নান করব, আমাকে জানতে হবে এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু হা কৃষ্ণ বলে 12টা বছর কেঁদেছিলেন। মায়েরা, কতগুলো জিনিস একটু দর্শন করবেন পুরী ধামে গিয়ে। যেমন জগন্নাথ দেব দর্শনের আগে গম্ভীরার মন্দিরটা একবার দর্শন করবেন, সিদ্ধ বকুল গাছের তলায় গিয়ে একটু গড়াগড়ি দেবেন, আর সমুদ্রের জলে যখন নামবেন সমুদ্রের জলে প্রণাম করে নেবেন, কারণ সেই জলে চৈতন্যদেব কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কতবার ডুব দিয়েছেন। তাহলে যে জলে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে স্নান করেন, যে পুরীর মন্দিরের সমুদ্রের ধারে হা কৃষ্ণ বলতে বলতে দৌড়াদৌড়ি করেন, তাহলে সেই ধুলোবালির মধ্যে মহাপ্রভুর পদধূলি আজও মিশে আছে, সেই জলের মধ্যে চৈতন্য দেবের চোখের জল আজও মিশে আছে। তাই সমুদ্রে স্নান আর ওই পুরীর মন্দিরে ঘোরাফেরা সামান্য জিনিস নয়, সেখানে আমাদের হৃদয়ের সম্পদ চৈতন্য দেবের ভক্তি মেশানো রয়েছে। তাই মায়েরা, যখন আপনি পুরীর মন্দিরে যাবেন একটু চিন্তা করবেন, এখানে মহাপ্রভুর সমস্ত সম্পদ রাখা রয়েছে, ভক্তি দিয়ে আদায় করতে হবে, প্রেম ভালোবাসা দিয়ে আদায় করতে হবে, যুক্তি তর্ক দিয়ে নয়। ভগবানকে যুক্তি দিয়ে বিচার করলে ভগবানের অস্তিত্ব থাকে না, আর ভক্তি দিয়ে বিশ্লেষণ করলে ভগবানকে অনায়াসে হৃদয়ে দেখা যায়। তাই ভক্তি, যুক্তি নয়। তাই চলুন সেই পুরীর মন্দিরে গিয়ে চৈতন্য মহাপ্রভু কেঁদেছিলেন দুজন ভক্তের গলা জড়িয়ে ধরে। মায়েরা, একটা জিনিস বলি, হরিবাসরে হরিনাম আপনারা সারা জীবন শোনেন, এই জায়গাতেই শুনেছেন বিগত কয়েকটা বছর, কিন্তু একটা গুরু দায়িত্ব আপনাদের আমি চাপিয়ে দেব, হরিনাম শুনতে 3টে ঘন্টা যে আপনারা বসবেন, আপনি ভেবে নেবেন যে আমার সংসারের চাপে পড়ে মন্দিরে ঠিক ঠিক মতো সেবা দেওয়া হয়নি, ছেলেকে স্কুলে পাঠানোর দায়িত্বটা এত বেশি, ওই ফাঁকে আমি গুরু মন্ত্রটা জপ করতে পারি না, শ্বশুর শাশুড়ি মার সেবা দিতে গিয়ে আমি মন্ত্র জপ করতে পারি না, তীর্থে বেড়াতে যেতে পারি না, আর মন্দিরে আমি নিজে হাতে সেবা দিতে পারি না, তাহলে কি আমি ভগবানের সেবা করলাম না? এই ক্ষেত্রে আমি সুন্দর করে একটা বিধান করে দিই, যদি মনে হয় যে আপনি কোনোদিন মন্দিরে ঢুকতে পারেননি, চিন্তা নেই। যদি মনে হয় যে আপনার দীক্ষা মন্ত্র নেওয়াই হয়নি, দরকার নেই। যদি মনে হয় যে আপনার তুলসী মালা গলায় এখনো পর্যন্ত নেওয়া হলো না, কিচ্ছু দরকার নেই। যদি মনে হয় যে আমার তিলক সেবা আজও পর্যন্ত আমি করতে পারলাম না, তাতেও কিছু দরকার নেই। শুধু একটা জিনিস মনে রাখবেন, যখনই বাড়ির পাশে কোথাও হরি নাম হবে, কীর্তন হবে, আপনি 3টে ঘন্টা যখন হরি নাম শুনতে বসবেন, সেইখানে মন প্রাণ দিয়ে হরিনামটা শুনবেন, আর শুনতে শুনতে প্রেম ভক্তি দিয়ে চোখের জলে শুধু তার সেবা দেবেন, তাতেই আপনার চরম সেবা প্রাপ্তি হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই কীর্তন শুনতে বসলে চোখে মিনিমাম 2 ফোঁটা জল যে ভক্তের আসতে চায় না, আমি পরিষ্কার বলবো তার হরিনাম না শোনাই ভালো।
হরিনাম শুনতে গিয়ে মানুষের চোখে জল আসবে না, হরিনাম শুনতে গিয়ে মানুষ কাঁদবে না, হরিনাম শুনতে গিয়ে মানুষের হৃদয় দুলবে না, ভগবানের নাম বলতে গিয়ে মানুষের চোখে জল আসে না, কিসের হরিনাম? একটা কথা বলি, হরিনাম শুনতে 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 মানুষ যদি কাঁদতে না পারে, হরিনাম শোনার বাইরে 10টা হিন্দি গান শোনা, দুটোর বিষয় একই হয়ে যায়। আর যদি কাঁদতে জানেন তাহলে আপনি সার্থক, আপনি কীর্তনের সার্থক, আপনি যে জন্য হরিনাম শুনছেন সেটা পেয়ে গেছেন। চিন্তা করবেন না, আপনাকে কিচ্ছু করার লাগবে না। আপনি সারা জীবন সংসার করে যান, কীর্তন আসনে বসে শুধু চোখ বন্ধ করে কেঁদে যান, আপনাকে কিচ্ছু করার দরকার নেই। ভগবান আপনাকে ডেকে তার রাঙা যুগল চরণ বাড়িয়ে দেবে। হরি বল, হরি বল। যে ভক্ত নাম করতে গিয়ে কাঁদে, যে ভক্ত নাম শুনতে গিয়ে কাঁদে, তার কিচ্ছু লাগে না। আর গুরু সেবা যে ভক্ত করে তার কিছু লাগে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে থেকে বলি ভক্তি দিয়ে হরিনাম শুনবেন। আজকে চলুন কেমন করে ভগবানের নাম নিতে গিয়ে কাঁদতে হয়। ভগবানের জন্য কাঁদতে জানলে সে মানুষ অমানুষ হতে পারে না। ঈশ্বরের জন্য চোখে জল ঝরাতে পারলে সে মানুষ মূর্খ হতে পারে না। ভগবানের নাম নিতে গিয়ে চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা যদি বিগলিত হয়, সে মানুষ কোনোদিন নিচু উঁচুর ভেদাভেদ জ্ঞান করে না, কেবল সে ভগবানের দাস হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী মাগো, চলুন একটুখানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
রাম